উচ্চতা ও উষ্ণতা উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে 5টি স্তরে ভাগ করেছে। মানে উচ্চতা উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করেছে? বায়ুমণ্ডলকে টোটাল 5টি স্তরে ভাগ করা হয়েছে। টোটাল 5টি স্তরে ভাগ করা হয়েছে। 5টি স্তর, সেই 5টি স্তর নিয়ে আমরা আবার আলোচনা করবো যে 5টি স্তর কি এবং কতটা পর্যন্ত উচ্চতা। তো বায়ুমণ্ডলের 5টি স্তরের মধ্যে প্রথম স্তর হচ্ছে কি, প্রথমে যদি ছবিটা এঁকে নিই, এটা হচ্ছে পৃথিবী। এক, দুই, তিন, চার, পাঁচ। তো এই 5টি স্তরের মধ্যে প্রথম স্তর কি বললাম? প্রথম স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। 5টি স্তরের মধ্যে প্রথম স্তর হচ্ছে এটা কিন্তু পৃথিবী, এই পৃথিবী আর্থ। প্রথম স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার 12 কিলোমিটার পর্যন্ত উপর দিকে বিস্তৃত। 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। প্রথম স্তরটির নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবার বায়ুমণ্ডলের 2 নম্বর যে স্তরটি আছে সেটা হচ্ছে 12 থেকে 45 কিলোমিটার উপর দিকে বিস্তৃত। এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরটার নাম কি না? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তরটির নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে 3 নম্বর স্তর সেটি হচ্ছে 45 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 45 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেই স্তরটির নাম হচ্ছে কি না মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের পর আমরা জানি যে আছে 3 নম্বর স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার স্তর 45 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত উপর দিকে। মেসোস্ফিয়ার পরে আছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার হচ্ছে 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে না থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে থার্মোস্ফিয়ার। শেষ স্তর হচ্ছে আমাদের এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার 500 থেকে 1000 কিলোমিটার। 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত। 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে এক্সোস্ফিয়ার। এটা হচ্ছে কি না এক্সোস্ফিয়ার। এটা আমরা কি জানি যে এক্সোস্ফিয়ার। তো এই হলো বায়ুমণ্ডলের 5টি স্তর। তো এই 5টি স্তরের আর স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটি স্তরের যে মাঝের স্তর, সেই মাঝের স্তরে আছে ট্রোপোপজ। এই দুটি স্তরের মাঝে যে স্তরটি সেটি আছে ট্রোপোপজ। এই মাঝের অঞ্চলটি হচ্ছে ট্রোপোপজ। মাঝের অঞ্চলটি হচ্ছে ট্রোপোপজ। মাঝের অঞ্চলটা হচ্ছে ট্রোপোপজ। তো সেই ট্রোপোপজে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা ও চাপ উভয় কমে যায়। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা চাপ উভয় কমে যায়। আর স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার স্তরের যে মাঝের স্তর, সেই মাঝের স্তরে আছে স্ট্র্যাটোপজ। সেই মাঝের স্তরে আছে স্ট্র্যাটোপজ। এখানে কিন্তু উচ্চতা বৃদ্ধিতে কি হয় না, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতাটা বাড়বে। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়বে কিন্তু চাপটা কমে যাবে। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়বে কিন্তু চাপটা কমে যাবে। এই স্ট্র্যাটোপজ স্তরে লিখি আমরা যে উষ্ণতা বাড়ে বাট চাপ মানে প্রেসার কমে। উচ্চতা বাড়ে, উষ্ণতা বাড়ে আর কিন্তু চাপ কমে। আর ট্রোপোপজের ক্ষেত্রে দেখা যায় যে উষ্ণতা ও চাপ
দুটোই কমে, উষ্ণতা ও চাপ দুটোই কমে। এইটা হচ্ছে কি, এইবারে মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মধ্যে আছে মেসোপজ। মেসোপজ এই স্তরটার নাম দেওয়া যাক মেসোপজ, নাম দেওয়া আছে মেসোপজ। তো মেসোপজ 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 হচ্ছে কি, এই অঞ্চলে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা চাপ উভয় কমে। এক্ষেত্রেও কিন্তু উষ্ণতা ও চাপ উভয়, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা চাপ কিন্তু দুটোই কমে যাচ্ছে, উষ্ণতা চাপ দুটোই কমে যাচ্ছে। বাস এবারে আরো কিছু জিনিস মানে জানানোর অবশ্যই শর্ট কোশ্চেন দরকার আছে, যে থার্মোস্ফিয়ার স্তরে রেডিও তরঙ্গ, থার্মোস্ফিয়ার যে স্তরটি আছে সেই স্তরের মধ্যে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। মানে রেডিও যে তরঙ্গগুলি আছে যার জন্য আমাদের ফোন টাওয়ার আসছে বা অন্য কিছু, যে রেডিও আমরা রেডিও বার্তা শুনতে পাচ্ছি, সেটি কিন্তু থার্মোস্ফিয়ার স্তরে রেডিও তরঙ্গের জন্য। তাহলে থার্মোস্ফিয়ার স্তরে কি পাওয়া যায়, রেডিও তরঙ্গ প্রবাহিত হয়, রেডিও তরঙ্গ প্রবাহিত হয়, থার্মোস্ফিয়ার স্তরে রেডিও তরঙ্গ প্রবাহিত হয়। এইবারে আরেকটি আছে, যে আমরা জানি যে আমাদের পৃথিবীর একদম যে শেষ স্তর, মানে বায়ুমণ্ডলের বা পৃথিবী পৃষ্ঠের একদম উপর দিকে যে শেষ স্তর, সেই শেষ স্তর আমরা কি জানি, যে পৃথিবী পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উপর দিকে শেষ স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার স্তরের মধ্যে কিন্তু কৃত্রিম উপগ্রহ দেখা যায়, কৃত্রিম উপগ্রহ কিন্তু দেখা যায়। এইবারে আর এই স্তরে কিন্তু যে নিষ্ক্রিয় গ্যাস সেই হাইড্রোজেন, হিলিয়াম, আর্গন, সেই গ্যাসগুলো কিন্তু এই স্তরে পাওয়া যায়। তাহলে এখানে কি, যে আমরা জানি যে হিলিয়াম AgN2 গ্যাস দেখা যায়,